যখন মনে হচ্ছিল সব শেষ, একটা ভয়ঙ্কর পরাজয় আমাদের হিরোদের একদম কোণঠাসা করে দিয়েছিল। কিন্তু জানেন তো, গভীর অন্ধকারের মধ্যেই তো আশার আলো জ্বলে ওঠে। একটা নতুন দুনিয়া, মুক্তির একটা নতুন সুযোগ তাদের সামনে এসে দাঁড়ালো। কিন্তু এই যাত্রাটা মোটেও সহজ ছিল না। চলুন আজকে আমরা ডুব দেব আশা আর টিকে থাকার সেই মহাকাব্যিক লড়াইয়ের গল্পে। তো এই পুরো গল্পটা আমরা দেখব মোট 6টা অংশে। প্রথমে কিভাবে আশার একটা ঝলক দেখা দিল, এরপর ভয়েড এম্পায়ারের ভয়ঙ্কর আগমন, তারপর এক বীরের পতন যা যুদ্ধের মোড় ঘুরিয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় এলিমেন্টাল শক্তির উন্মোচন। সবশেষে আমরা দেখব পরবর্তী যুদ্ধক্ষেত্র কোনটা হতে চলেছে। তো বুঝতেই পারছেন, এটা শুধু একটা যুদ্ধ না, একটা মহাযুদ্ধের শুরু মাত্র। 1000 ওয়ার ডিফিট প্ল্যানেটে হারের পর অ্যানিম্যান আর তার দলের অবস্থা ছিল খুবই খারাপ, বলতে গেলে একদম ছিন্ন ভিন্ন। কিন্তু ওই ধ্বংসস্তূপের ভেতর থেকেই বুঝলেন জন্ম নিল একটা নতুন জেদ। তাদের চোখ তখন প্ল্যানেট ন্যাক্সালিয়েনের দিকে। ওখানেই তারা খুঁজে পেয়েছিল একটা নতুন লক্ষ্য, নতুন করে শুরু করার একটা কারণ। অ্যানিম্যানের এই কথাগুলোই এটাই হয়ে উঠেছিল তাদের শপথ। হারের পরেও ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা। এটা শুধু মুখের কথা ছিল না, ছিল তাদের ভেতরের আগুন। আর ঠিক এই সময় থেকেই তাদের সবচেয়ে খারাপ সময়টাতেই মুক্তির আসল লড়াইটা শুরু হলো। নাক্সালিয়ান, এটা কিন্তু কোনো সাধারণ গ্রহ না। ভাবুন তো, একটা জায়গা যেখানে প্রকৃতির নিজেই যেন জীবন্ত। একদিকে দাউ দাউ করে জ্বলছে আগুনের পাহাড়, তো আরেকদিকে বয়ে চলেছে শক্তির নদী। চারদিকে ঝড়ো বাতাস, বরফের রাজ্য, পুরো গ্রহটাই যেন শক্তিতে টকবক করছে। আর এই সব কিছুর গভীরে কোথাও একটা লুকিয়ে আছে একটা পাওয়ার ওয়াচ, যেটা হাতে পেলে মিলবে অকল্পনীয় শক্তি। তো একদিকে আমাদের হিরোরা যখন নতুন শক্তি খুঁজছে, অন্যদিকে কিন্তু ভিলেনরাও চুপচাপ বসেছিল না। একটা নতুন ভয়ঙ্কর অন্ধকার ঘনিয়ে আসছিল। খেলার মাঠে নামতে চলেছিল এমন একজন যে পুরো খেলার নিয়মই পাল্টে দেবে। আর সে হল ভয়েড এম্পায়ার ড্রেভিয়ান। পুরোটা রহস্যে ঘেরা একটা চরিত্র। কোথা থেকে এসেছে কেউ জানে না, কিন্তু একটা কথা একদম পরিষ্কার, ওর শক্তি নাকি নেক্সিয়ারিয়ানের থেকেও অনেক বেশি। ড্রেভিয়ানের ক্ষমতাগুলো শুনলে অবাক হতে হয়। ও ভয়েড এনার্জি কন্ট্রোল করে, ব্ল্যাক লাইটনিং ব্যবহার করে, এমনকি স্পেস টাইমকেও ছিঁড়ে ফেলতে পারে। ভাবা যায়? তার উপর আছে গ্র্যাভিটি স্টর্ম আর ভয়েড বিস্টদের ডেকে আনার ক্ষমতা। মানে ও একাই একটা গোটা আর্মির সমান। হিরোরা নাক্সালিয়ানে পা রাখার সাথে সাথেই ব্যাস তাদের স্বাগত জানালো এক বিশাল ড্যামোনামি। কোনো কিছু বুঝে ওঠার আগেই যেন নরকের দরজা খুলে গেল। আর প্রথম ধাক্কাটাই এলো সবচেয়ে ভয়ঙ্করভাবে। সব কিছু ঘটে গেল চোখের পলকে। এনশিয়েন্ট ডেমন আলভি ভয়ঙ্কর গতিতে হামলা করল। রাগনার নিজেকে বাঁচাতে লাভা টাইটান মোড অ্যাক্টিভেট তো করল, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। আলভির ডেমন ব্লেড সোজা আঘাত হারল, আর একটা শেষ মারাত্মক আঘাতে রাগনারের জীবনের শিখা নিভে গেল। ব্যাস, রাগনার যে ছিল দলের হৃদয়ে, সে মারা গেল। পুরো যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে একটা ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। চিৎকারের থেকেও যা ছিল অনেক বেশি ভারী। মনে হচ্ছিল যেন এক মুহূর্তের জন্য গোটা বিশ্বই নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। আর সেই নীরবতা ভাঙল অ্যানিম্যানের চিৎকারে। একটা কাঁচা আর্তনাদ, যা সবার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। এটা শুধু বন্ধুকে হারানোর কান্না ছিল না, এর মধ্যে ছিল শোক, রাগ আর সব হারানোর যন্ত্রণা, একটা আত্মার ভেঙে পড়ার শব্দ। কিন্তু জানেন তো, গভীর অন্ধকারের পরে তো সকাল আসে। যখন মনে হচ্ছিল সব আশা শেষ, ঠিক তখনই হতাশার অন্ধকার চিরে একটা আলোর ঝলক দেখা দিল, যা পরিষ্কার বুঝিয়ে দিল লড়াই এখনো শেষ হয়নি। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এটাই কি হিরোদের শেষ? নিজেদের একজনকে হারানোর পর, মন ভেঙে যাওয়ার পর, তারা কি আবার উঠে দাঁড়ানোর শক্তি পাবে? নাকি রাগনারের মৃত্যুটা ছিল তাদের নিজেদের ধ্বংসেরই শুরু? আর ঠিক সেই মুহূর্তেই যেন তাদের প্রার্থনার জবাব দিতেই আবির্ভাব হল এক নতুন শক্তির। মহাবিশ্বের গভীর থেকে উঠে এলো জেইডেন, এক এলিমেন্টাল গার্ডিয়ান। ঝড় কন্ট্রোল করা, স্টার ফায়ার ব্যবহার করা আর টেলিপোর্ট করার ক্ষমতা নিয়ে সেই ছিল সেই আশার আলো, যা তখন সবচেয়ে বেশি দরকার ছিল।
এই হট্টগোলের মধ্যেই অ্যানিম্যান সেই লুকিয়ে রাখা পাওয়ার ওয়াচটা খুঁজে পায় আর ওটা তুলে দেয় মাহমুদের হাতে। আর যেই না মাহমুদ ওটা স্পর্শ করল, সাথে সাথে যেন ওর পুনর্জন্ম হলো। ও হয়ে উঠল ওশান লেভায়াথান কিং, সমুদ্রের মতোই এক অপ্রতিরোধ্য শক্তি। তো নতুন বন্ধু আর নতুন শক্তি পেয়ে হিরোরা এবার ঘুরে দাঁড়ালো। তাদের শোকটাই এখন পরিণত হয়েছে সবচেয়ে বড় অস্ত্রে, আর তাদের লক্ষ্য একটাই, প্রতিশোধ। এবার শুরু হলো আসল লড়াই, 1-on-1। একদিকে রুহাদের কসমিক স্টর্ম আর অন্যদিকে ড্রেভিয়ানের ভয়েড স্টর্ম। তাদের টক্করে আকাশটাই যেন ভেঙে পড়ছিল, আর মাটিতে সাকিনের সোলার টাইটান মোড লড়ছিল আদিয়ানের ডার্ক স্টর্মের বিরুদ্ধে। পুরো যুদ্ধক্ষেত্রটা আলো আর ছায়ার এক নরকে পরিণত হয়েছিল। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা এলো অ্যানিম্যানের মধ্যে। ও ওর ভেতরের 7টা এলিমেন্টাল পাওয়ারকে একসাথে জুড়ে দিল। ভাবুন তো, আগুন, পানি, বাতাস, নিউক্লিয়ার, সব কিছুর ওপর এখন ওর কন্ট্রোল। ও নিজেই যেন প্রকৃতির একটা অংশ হয়ে উঠল। আর এরপরে অ্যানিম্যান তার চূড়ান্ত চালটা দিল। নিজের শক্তি দিয়ে ও তৈরি করল 7টা এলিমেন্টাল বিস্ট, ফায়ার ড্র্যাগন, ওয়াটার সার্পেন্ট, আর্থ টাইটান, মানে একটা পুরো বাহিনী। আর ওরা সবাই মিলে শত্রুদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যা ছিল দেখার মতো একটা দৃশ্য। এরকম অসম্ভব শক্তির সামনে আর কেই বা টিকতে পারে? এমনকি এনশিয়েন্ট ডেমন আলভিও হেরে গেল। যদিও ও কোনো মতে জান নিয়ে পালিয়েছে, কিন্তু ওর অবস্থাও খুব খারাপ। ভিলেনরা পিছু হটতে বাধ্য হল। ওরা আপাতত সরে গিয়েছে, কিন্তু বিপদটা এখনো কাটেনি। যাওয়ার আগে সাইফ ভজন দাসের শেষ কথাটা কিন্তু বাতাসে ভাসছিল, একটা ঠান্ডা হুমকি। এই যুদ্ধ শেষ নয়, মানে ওরা শুধু পিছু হটেছে আবার ফিরে আসার জন্য। জয়টা পাওয়া গেছে, কিন্তু সেটা যে খুবই সাময়িক তা বোঝাই যাচ্ছিল। নাক্সালিয়ানের লড়াইটা তো শেষ হলো, কিন্তু আসল যুদ্ধ, মানে মাল্টিভার্স বাঁচানোর যুদ্ধ, কেবল শুরু। এখন হিরো আর ভিলেন দুই দলেরই নজর শ্যাডো টাইটান প্ল্যানেটের দিকে। একটা অন্ধকার রহস্যময় জায়গা। কি অপেক্ষা করছে ওখানে? পরের লড়াইটা কি এর থেকেও ভয়ঙ্কর হবে? এর উত্তর তো একমাত্র সময় দিতে পারবে।